নমস্কার, আমি তোমাদের বন্ধু নন্দিতা। মৃণাল ভাইস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। ঠাকুর ঘরে ঢোকা মানে স্বর্গের দোরগোড়ায় দাঁড়ানো, কিন্তু আমাদের কিছু ভুলের জন্য সেই দরজা বন্ধ হয়ে যেতে পারে। তুমি কি জানো, ঘরের একটি ছোট্ট ভুল তোমার জীবনের শান্তি কেড়ে নিতে পারে। ঠাকুর ঘর পবিত্র, কিন্তু আমাদের আত্মা সবসময় পবিত্র থাকে না। তাই প্রবেশের আগে কিছু নিয়ম পালন খুব জরুরি। আজ যা শুনবে তা কেবলমাত্র নিয়ম নয়, আত্মার সুরক্ষা। আমাদের দৈনন্দিন জীবনে অনেক সময় এগুলো আমাদের বলে দেওয়ার মতো কেউ থাকে না, কিন্তু ভুল করলে ফল হয় ভয়াবহ। আজ তুমি জানবে সেই গোপন 5টি নিয়ম যা প্রাচীন গৃহস্থরা মানত, যা মা শারদা নিজ হাতে শিখিয়েছেন অনেক গৃহিণীকে, যা আমাদের ঘরের শক্তিকে বদলে দেয় আর বদলে দেয় আমাদের জীবন। প্রথম, হাত পা মুখ ধোয়া। এই শুধুমাত্র সুচিতা নয়, মনোসংযোগের প্রস্তুতি। একটা কথা বুঝে রাখতে হবে, দেহ যখন পরিষ্কার হয়, মন তখন প্রস্তুত হয়। দিব্য চেতনার স্পর্শ পাওয়ার আগে দেহের ময়লাটা এতটা বড় বাধা নয়, বড় বাধা হলো মনের অস্থিরতা। তাই যখন মুখে জল লাগে, জলের সাথে তোমার দুশ্চিন্তার তাপও একটু কমে যায়। মা শারদা বলতেন, সব কাজের আগে মনটাকে ধুয়ে নাও। দেখবে মানুষ কিন্তু হাত পা ধুয়ে নেয়, কিন্তু মনটা ধোয়ার কথা ভুলে যায়, তাই না? হাত ধোয়া পবিত্রতা, আর মন ধোয়া হলো ভক্তি। তাই ঠাকুর ঘরে ঢোকার সময় এই দুটোই খুব দরকার। দ্বিতীয়, মন শান্ত করে ঠাকুর ঘরে প্রবেশ করা। তুমি কষ্টে থাকলেও ঢুকতে পারো, কিন্তু রাগ নিয়ে ঢুকো না। রাগে থাকলে তোমার প্রার্থনা কেবল নিজের তাড়াহুড়ো আর কষ্টের প্রতিধ্বনি হয়ে যায়। ঈশ্বরের কাছে প্রার্থনা পৌঁছয় যখন মন থাকে শান্ত, নিঃশব্দ আর গ্রহণযোগ্য। যখন তুমি গভীর শ্বাস নাও আর মনের ভেতরের ঝড়টা থামিয়ে দাও, তখন তোমার ভিতর যে নীরবতাটা তৈরি হয়, সেখানেই ঈশ্বর কথা বলেন তোমার আত্মার সাথে। স্বামী বিবেকানন্দ বলতেন, শান্ত মনেই ঈশ্বরের প্রতিফলন দেখা যায়। মন শান্ত না থাকলে ঠাকুর ঘরের শক্তিও তোমার কাছে পৌঁছবে না। তৃতীয়, খালি পায়ে ঢোকা, মাটির সঙ্গে সংযোগ। মানুষ ভুলে যায়, মাটি কিন্তু শুধু মাটি নয়, মাটি হলো শক্তি, মাটি হলো গ্রাউন্ডিং আর স্থিরতা। তোমার পায়ের তলায় যে মাটি, সেই মাটি সমস্ত দেব শক্তির বাহক। খালি পায়ে ঠাকুর ঘরে ঢোকা মানে মাটির সঙ্গে সরাসরি সংযোগ তৈরি করা। রাগ, দুশ্চিন্তা, অস্থিরতা, এই সব কিছু পায়ের তলা দিয়ে মাটির দিকে গিয়ে শক্তি রূপে ফিরে আসে। তাই খালি পায়ে ঢোকা একটা আধ্যাত্মিক বাধ্যতামূলক শর্ত। জুতো মোজা মানে বহির্বিশ্ব, ঠাকুর ঘর মানে অন্তর্বিশ্ব। তাই বাইরেরটা খুলে ভেতরের দরজায় দাঁড়াতে না পারলে ভক্তি যে পূর্ণতা পায় না। চতুর্থ, পরিষ্কার আর সাধারণ পোশাক। ইগো ছাড়ার প্রশিক্ষণ এটা। ঠাকুর ঘরে যাওয়া মানে প্রচারের জায়গা নয়, এটা হলো আত্মসমর্পণের জায়গা। তাই সাদামাটা পোশাক মানুষকে ছোট করে না, মানুষের অহংকারকে ছোট করে। সূক্ষ্ম পোশাক, অতিরিক্ত সাজগোজ, আতিশয্য আমাদের অহংকারকে জাগিয়ে তোলে, আর অহংকার জেগে উঠলে দিব্য শক্তি যে মিলিয়ে যায়। তুমি দেখবে বড় বড় সাধকেরা একই কথা বলেছেন, যেখানে ঈশ্বরের সান্নিধ্য সেখানে সরলতা থাকে। সাধারণ পোশাক মনের ভিতরে এক অদ্ভুত শান্তি এনে দেয়, যেন নিজেকে খালি করে দেওয়া, ঈশ্বরের পায়ে উজাড় করে দেওয়া। আর খালি মনেই ঈশ্বর প্রবেশ করেন, আমাদের আত্মার সাথে সংযোগ স্থাপন করেন। পঞ্চম, মোবাইল, যে কোনো শব্দ, বিভ্রান্তি দূরে রাখা। দেখো বন্ধু, ঈশ্বর রাগান্বিত হন না, কিন্তু তুমি মনোযোগ হারালে তোমার নিজের শক্তিটাই যে ছিন্ন ভিন্ন হয়ে যায়। মোবাইলের শব্দ মনের তরঙ্গকে ভেঙে দেয়। ধরো তুমি প্রার্থনায় মন দিতে চাইছো, আর তক্ষুনি টিং টং করে কোনো নোটিফিকেশন বেজে উঠল, আর তোমার প্রার্থনা গেল ভেঙে, মন হয়ে গেল অগোছালো। ঈশ্বর তো তোমাকে ডাকবেন নিঃশব্দের ভেতর দিয়ে। তুমি যদি শব্দে ভরপুর থাকো, তাহলে সেই ডাকটা শুনবে কিভাবে আর সাড়াই বা দেবে কিভাবে? ভক্তি মানে মনোযোগ, মনোযোগ মানে নীরবতা, আর নীরবতা মানেই তো ঈশ্বরের সান্নিধ্য লাভ। ঠাকুর ঘরে ঢোকার আগে এক প্রাচীন শক্তি মন্ত্র আছে, যা জপ করলে অত্যন্ত কার্যকর হয়। মন্ত্রটি হলো,
सदाशिवाय विद्महे अतिशुद्धाय धीमहि तन्नो रुद्र प्रचोदयात्। বন্ধুরা, এই মন্ত্রটা কিন্তু অত্যন্ত শক্তিশালী। এই মন্ত্র ভক্তি ভরে শুধু একবার বললেই মনটা শান্ত হয়ে যায়, অস্থিরতা থেমে যায়, আর ভেতরের ভারী শক্তিগুলো ভেঙে পড়ে। এই মন্ত্র উচ্চারণের সাথে সাথে কিছু রিচুয়াল যদি পালন করো তাহলে আরো ভালো হবে, তা তোমার জীবনে কার্যকর হবে। চোখ বন্ধ করে 3 বার গভীর নিঃশ্বাস নাও। এই মন্ত্রটা একবার জপ করো আর মনে মনে বলো, আজ আমি অহংকার ছাড়ছি। আর তারপরে খালি পায়ে ঢোকো, ঠাকুরের সামনে গিয়ে দাঁড়াও। তোমার মনকে 30 সেকেন্ড নিঃশব্দ থাকতে দাও। এই 30 সেকেন্ডই সমস্ত প্রার্থনার দরজা খুলে দেয়। ঠাকুরঘরের শক্তি নষ্ট হয় কিভাবে? যখন তুমি রাগ নিয়ে ঢোকো, যখন তুমি ভিতরে বসে গরিব ধনী বিচার করো, যখন তুমি প্রার্থনার বদলে অভিযোগ করো, আর যখন তুমি ঈশ্বরকে মানো কিন্তু তোমার ইগোকে ছাড়তে পারো না। ঠাকুরঘর একটা দর্পণ, ভিতরে যে মন নিয়ে যাও সেই মনটাই তোমাকে ফেরত দেয়। যদি মন ভাঙা হয় শান্তি দেবে, যদি মন রাগে ভরা হয় তাহলে তোমাকে অস্থিরতা দেবে। পবিত্রতা তোমার ভিতরেই তো থাকে, ঘর সেটা শুধু বাড়িয়ে দেয়। এইবারে চলো জেনে নি কেন এই নিয়মগুলো তোমাকে জীবনের সর্বনাশ থেকে রক্ষা করতে পারে। সর্বনাশ মানে কিন্তু বাইরে কিছু ভেঙে পড়া নয়, সর্বনাশ মানে ভিতরের শক্তি নষ্ট হয়ে যাওয়া। যখন ঠাকুর ঘরের পবিত্রতা নষ্ট হয় তোমার ভিতরের আলোটা দুর্বল হয়ে পড়ে, তখন বাড়িতে ঝগড়া বাড়ে, উদ্বেগ বাড়ে, অশান্তি বেড়ে যায়, অর্থ প্রবাহ আটকে যায়, স্বপ্ন ভেঙে যায়, আর মন হয়ে পড়ে দুর্বল। তাই ঘরকে পবিত্র রাখা খুব জরুরি। ঘর পবিত্র থাকা মানে নিজের শক্তিকে বাড়িয়ে রাখা। এই 5টি নিয়ম শুধুমাত্র আচার নয়, এটা তোমার জীবনের রক্ষা কবচ। তুমি যখন ঠাকুর ঘরের সামনে দাঁড়াও একটা অদৃশ্য নরম আলো তোমাকে ঘিরে ধরে, যেন ওপরে কেউ বলছে এখানে এসো, কিন্তু নিজের সব অশান্তি বাইরে রেখে এসো। ঠাকুরঘর মানে শুধুমাত্র একটি ঘরের ছোট কোণা নয়, এটা তোমার বাড়ির সবচেয়ে পবিত্র, সবচেয়ে সূক্ষ্ম এবং সবচেয়ে শক্তিশালী স্থান। এখানে ঈশ্বর থাকেন, এখানে স্পন্দন থাকে, এখানে তোমার হৃদয়ের যে ব্যথা তার প্রতিটা ঢেউ ঈশ্বর অনুভব করেন। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বলতেন, যেখানে ঈশ্বরের স্মরণ আছে সেখানেই তার উপস্থিতি। আর এই ঠাকুর ঘর তোমার ঘরের সবচেয়ে ছোট কিন্তু সবচেয়ে শক্তিশালী উপস্থিতি। তাই ঠাকুর ঘরে ঢোকার আগে এই নিয়মগুলো যদি মেনে চলা যায়, তা তোমার আত্মার সুরক্ষা করে, তোমার ঘর পরিবারের কল্যাণ করে, আর তোমার ভাগ্যের পথকে রক্ষা করে। কারণ ঠাকুর ঘর পবিত্র। আমাদের শরীর দিনভর চলাফেরা, ধুলো, উদ্বেগ, মানসিক চাপ, অপরিষ্কার শক্তি, এই সব কিছুকে নিজের ভিতরে জমিয়ে রাখে। এই শক্তি নিয়ে যদি তুমি ঠাকুর ঘরে ঢোকো তাহলে তুমি নিজের অজান্তেই নিজের পবিত্র শক্তিকে নিস্তেজ করে দাও। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বলতেন, শরীর শুদ্ধ হলে মনও শুদ্ধ হবে, মন শুদ্ধ হলে ঈশ্বরের অনুভূতি হবে। বন্ধুরা, তাই হাত পা মুখ ধোয়া আসলে একটি ছোট্ট আচার। জল মানে জীবন, শুদ্ধতা, প্রবাহ। জল মানে মা গঙ্গার স্পর্শ। অর্থ আর প্রাচুর্যের জন্য এই মন্ত্রটা তোমরা জপ করতে পারো। ওম এং শ্রীম ক্রিম কালিকে সর্বকার্য সিদ্ধি দেহি দেহি নমঃ। প্রতিদিন ভোরবেলা বা রাত 11টা 11তে 108 বার জপ করো এই মন্ত্রটি। অন্তত 40 দিন এই সাধনা চালিয়ে যাও, দেখবে অবশ্যই কিন্তু তুমি এর ফল পাবে।